ক্লাস 8-এ যারা তোমরা পড়ো আর কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা রয়েছে। আজকে আমরা দুজন আমার স্টুডেন্টকে পেয়েছি, অফলাইন ব্যাচের স্টুডেন্ট। ওদের সাথে কথা বলবো, ওদের নাম ওরা নিজেরাই বলবে, সমস্ত কিছু পরিচয় ঘটাবো। বাট তোমাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা দেখছো, অর্থাৎ যারা তোমরা ক্লাস 8-এ পড়ো, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছো পশ্চিমবঙ্গের, যেখান থেকেই তোমরা দেখো না কেন, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ওরাও আজকে কতটা উত্তর দেবে আমি নিজেও জানি না। আমি চেষ্টা করেছি ওদেরকে সমস্ত কিছু বুঝিয়ে পড়ানোর। তারপর আজকে প্রশ্ন ধরবো, একটা কুইজ কন্টেস্ট করাবো। ওকে 5টা কোয়েশ্চেন ধরবো, ওকে 5টা কোয়েশ্চেন। আমরা অধ্যায় যেটা সিলেকশন করেছি সেটা হচ্ছে তোমাদের যে ফার্স্ট অধ্যায় রয়েছে ফিজিক্যাল সায়েন্সের বলের চ্যাপ্টার যেটা রয়েছে। বলের কি ছিল, বল এবং চাপ, মানে বল ও চাপ যে চ্যাপ্টারটা, সেটার উপরে কিন্তু আমরা বেস করে কোয়েশ্চেন করব। তোমরা যারা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত দেখো, শিখতে পারবে। আর তোমাদেরকে বলবো, লজ্জার কোনো কারণ নেই, হার জিত থাকবে। তুমি যদি নাও পারো আমরা সেটাকে স্কিপ করব না, সেটা কিন্তু আমরা তুলে ধরবো। এমন না যে তুমি পারছো না সেটাকে আমরা স্কিপ করে বা কেটে দেবো, লজ্জার কোনো ব্যাপার নেই। তুমি না পারতেই পারো, বাট চেষ্টা করবে, ট্রাই আপ ইউর বেস্ট লেভেল। তুমি সবসময় চেষ্টা করবে, তোমাকেও বলবো যে তুমি সর্বস্ব দেওয়ার চেষ্টা করবে। তার কারণ তোমরা প্রত্যেকে ভালো স্টুডেন্ট, কম বেশি হতেই পারে, কেউ বেশি পারবে কেউ কম পারবে, তাই তোমরা দেখো আর এনজয় করো। কুইজ কন্টেস্ট আগেই বলে রাখি, 5টা 10টা কোয়েশ্চেন। যে আজকে জিতবে তার জন্য রয়েছে কিন্তু স্পেশাল একটা গিফট রয়েছে, আমরা গিফট দেবো যে বিজয়ী হবে। হারলে মন খারাপের কোনো কারণ নেই, নেক্সট দিন আবার ভালো করে পড়ে আসতে হবে। আমরা পরের দিন আবার তোমাদেরকে ভালো প্রশ্ন ধরবো আর তোমরা ভালো উত্তর দিয়ে পুরস্কার জিতে নেবে। তোমরা রেডি? ওকে, তো মাইকে কথা বলবে, তোমরা মাইকে কথা বলবে। আচ্ছা, প্রথমে আমার মানে মনীষা, তোমার নামটা বলো। আমি তো নাম বলেই দিলাম, তুমি কোন স্কুল এবং স্কুলে তোমার পজিশন কি একটু বলে দাও। আমার নাম মনীষা মহত্তম, আমার স্কুল গাইঘাটা বেনিমাধব উচ্চ বালিকা বিদ্যালয়, আমার স্কুলে পজিশন সেকেন্ড। আচ্ছা, তাহলে তুমি সেকেন্ড হও, মনীষা সেকেন্ড হয়। তো এবার চলে যাব, মাইক দাও। মাইক, তোমার নাম? আমার নাম রোহিত সরকার, আমি গাইতে স্কুলের 4th বয়, আমি ক্লাস 8-এ পড়ি। ওকে, তাহলে তোমরা আজকে দুজনেই রেডি তো? একদম। ওকে ওকে, ভেরি গুড। তাহলে তোমাদের মধ্যে কে আগে লড়বে? রোহিত? ওকে, মনীষা আগে হাত তুলেছে, মনীষা লড়বে। চলো মনীষার প্রথম কোয়েশ্চেন। মনীষা, তুমি রেডি? রেডি? আচ্ছা, তোমার প্রথম কোয়েশ্চেন আজকে যে বল পরিমাপের সমীকরণটি কি? এফ সমান সমান মা। এফ সমান সমান মা মানে হচ্ছে, এফ মানে হচ্ছে ফোর্স, এম মানে হচ্ছে মাস, আর এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, অর্থাৎ এফ সমান সমান মা। একদম সঠিক উত্তর, জোরসে হাততালি। ওকে, ভেরি গুড। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, পরপর ব্যাক টু ব্যাক কিন্তু কোশ্চেন ধরবো। দ্বিতীয় কোশ্চেন, মনীষা তোমার দ্বিতীয় কোশ্চেন। আচ্ছা, বলো তো দেখি, গাঢ় নুন জল এবং সাধারণ জলের মধ্যে কোনটির ঘনত্ব বেশি? গাঢ় নুন জল। একদম সঠিক উত্তর। ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তো রোহিত, পরপর কিন্তু দুটো কোশ্চেন মনীষা সঠিক উত্তর দিয়েছে। চাপ হয়ে যাচ্ছে না তো? ভয় লাগছে? ওকে, মনীষা তোমার তৃতীয় কোশ্চেন, 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে ওই বাটখারাটিতে কি পরিমাণ বল প্রয়োগ হবে? 9.8 নিউটন। ওয়েল ডান, মার্ভেলাস উত্তর, 9.8 নিউটন, একদম সঠিক উত্তর। ব্যাক টু ব্যাক তিনটে সঠিক উত্তর দিয়েছে মনীষা, দুর্ধর্ষ পারফরম্যান্স। নেক্সট মনীষা, তোমার নেক্সট কোশ্চেন, তুমি রেডি তো? ওকে, তোমার কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। একদম সঠিক উত্তর, জোরসে হাততালি, ভেরি গুড। চারটে সঠিক উত্তর দিয়েছে মনীষা, তাই তো? আর আমাদের এখান থেকে দেখিয়ে দাও, যারা দেখছে কুইজ কন্টেস্ট তাদেরকে একটু দেখিয়ে দাও যে এরাও কিন্তু দেখছে সবাই, তাই তো? তো এরাও কিন্তু হাততালি দিচ্ছে, এরাও লড়বে, সবাই লড়বে, আমাদের প্রত্যেকটা ব্যাচের ছেলেমেয়েরা লড়বে। আর আমরা এইভাবেই কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে তৈরি করি, কি তাই তো? ইয়েস অর নো? ওকে, ফিজিক্যাল সায়েন্সে কোনো ভয় আছে? ইয়েস অর নো? ওকে, ভেরি গুড, ওদের দিকে ফোকাস কর। ইয়েস অর নো? ওকে, ভেরি গুড। চলো এবার আজকে 5th কোশ্চেন। রেডি? রেডি। আচ্ছা, মনীষার জন্য আজকের 5th কোশ্চেন, দেখি মনীষা পারে কিনা। ওকে, চলো মনীষা, তোমার আজকের শেষ কোশ্চেন, এসআই পদ্ধতিতে বল মাপার এককটা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এন। এন দ্বারা প্রকাশ করা হয়। ভেরি গুড ভেরি গুড। ওকে, আমি ঘুরিয়ে কোশ্চেন দিয়েছি, তাও 5টাতে 5টা সঠিক উত্তর দিয়েছে, 50 আউট অফ 50। ওকে, ভেরি গুড। এবার রোহিতের কোশ্চেন। রেডি রোহিত? রেডি রোহিত? রেডি? রেডি। তোর তো দেখছি ঘাম হয়ে যাচ্ছে, তুই কিন্তু চাপ হয়ে যাচ্ছে না তো তোর? না না। ওকে, তুই একদম ফুলফিল পুরো একদম, তাই তো? ওকে ওকে ওকে, চল। আচ্ছা, তোর আজকের প্রথম প্রশ্ন। আচ্ছা, পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব না পারলে টেনশনের কোনো কারণ নেই, পাশে মনীষা অলরেডি হাত তুলে বসে রয়েছে, টেনশন নেই। আমরা উত্তর জানাটা বড় কথা। হবে?
হবে না। রোহিত আজকে প্রথম কোশ্চেনই কিন্তু পারলো না। মনীষা উত্তর দেবে বলছে, দেখি মনীষা বলো, মাইক দিয়ে দাও। 13.6 ঘন সেন্টিমিটার। গ্রাম পার ঘন সেন্টিমিটার, গ্রাম পার ঘন সেন্টিমিটার। যেহেতু ঘনত্ব বলেছি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, তাহলে ভরের একক সিজিএস এ গ্রাম, আর আয়তন হচ্ছে সেন্টিমিটার কিউব, তাহলে গ্রাম পার ঘন সেন্টিমিটার। আনফরচুনেটলি কিন্তু রোহিত প্রথম কোশ্চেন মিস করে গেল। দেখা যাক, এখনো 4টি কোশ্চেন আছে, শেষ অবধি লড়তে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, পরের কোশ্চেন। আচ্ছা, টরিসেরির পরীক্ষায় যে পারস্তম্ভের উচ্চতা ছিল সেটা কত সেন্টিমিটার? 76 সেন্টিমিটার। একদম সঠিক উত্তর, জোরসে হাততালি। 76 সেন্টিমিটার, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি তুই বলতে পারিস কিনা, তোর জন্য পরের কোশ্চেন আছে আজকে। আচ্ছা বলো, চাপের এসআই একক কি? নিউটন। চাপের এসআই একক? চাপের এসআই হ্যাঁ, পাস্কাল। পাস্কাল, পাস্কাল, একদম সঠিক উত্তর। তাহলে ওটা ও যেটা বলছিল সেটাকে যদি আমরা বলি, সেটা হলো নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন পার বর্গমিটার, সেটাকেও কি বলা হয় বল? পাস্কাল। পাস্কাল। তাহলে তোরা বল, চাপের একক কি হবে এসআই তে? পাস্কাল। পাস্কাল, ভেরি গুড। ওকে, আচ্ছা তোর এবার 3 নাম্বার কোশ্চেন, তাই তো? আচ্ছা বল তো দেখি 3 নাম্বার কোশ্চেন, তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? বিপরীত দিকে। তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? তরলের তরলের চাপ সবসময় প্রবণতা বল, যেদিকে তুই বস্তুকে ডোবাবি তার বিপরীত দিকে, বাট হ্যাঁ। তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? তরলের চাপ তার বস্তুর হবে না, হচ্ছে না। আচ্ছা মনীষা, মনীষা হাত তুলেছে, মাইকে বলো মনীষা। সব দিকে। সব দিকে সমানভাবে চাপ ক্রিয়া করে, ভেরি গুড। পারফরমেন্স, মনীষা পারফরমেন্স দিচ্ছে, দেখেছো তো? তো মনীষার সম্পর্কে একটু বলে রাখি, মেয়েটা কিন্তু এবছর যৌথভাবে ফার্স্ট হওয়ার কথা ছিল, স্কুল থেকে কোনো রকম ভাবে একটু কাটসাজি করে কিন্তু সেকেন্ড হয়েছে, কি ঠিক কিনা হয়? তোরা জানিস তো এটা? হ্যাঁ। ওকে, কিন্তু এবার দেখবো আমরা কি হয়। ওকে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা কত নম্বর কোশ্চেন এবার? 4th। ভয় পাওয়ার কোনো কারণ নেই, শিখতে পাচ্ছিস, আরো ভালো করে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, টরিসেরির পরীক্ষায় যে শূন্যস্থান ছিল, সেই শূন্যস্থানে আসলে থাকে কি? বায়ু। গুলু- পরমাণু। পারদ বাষ্প, সঠিক উত্তর, জোরসে হাততালি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তোর আজকে শেষ কোশ্চেন, তাহলে শেষ কোশ্চেন তোর আজকে রেডি? তুই রেডি তো? একদম। আচ্ছা বলো, যে ভার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা। স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। তাহলে মনীষা, তাহলে আমাদের মনীষা, আমি চলে যাই। মনীষা 5টাতে 5টা সঠিক উত্তর দিয়েছে, আর রোহিত 5টাতে কটা সঠিক উত্তর দিয়েছে? 3টে। তাহলে প্রাপ্ত নাম্বার হচ্ছে 30, আর মনীষার প্রাপ্ত নাম্বার 50 আউট অফ 50। তাহলে আজকের উইনার কে? মনীষা, জোরসে হাততালি। তাহলে মনীষার জন্য রয়েছে কিন্তু গিফট। তোমার জিতে কেমন লাগলো বলো? খুব ভালো। ফার্স্ট ইউনিট টেস্ট কেমন হবে? প্রিপারেশন ভালো কি খারাপ? ভালো। তো আমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসেই, আমরা জমিয়ে দেবো তো পরীক্ষা পুরো। হ্যাঁ। ওকে, ভেরি গুড। সবার জন্য জোরসে হাততালি।